নমস্কার বন্ধুরা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো, এই সময় তো তালের সিজন, তার জন্য আমি আজকের বানাবো তালের চাপা পিঠে। তার জন্য নিয়েছি একটি তালকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তার মাড় বার করে নিলাম। মাড়টাকে বার করে একটা সুন্দর কাপড়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে সেটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। তারপরে নিয়েছি একটা নারকেলটাকে তুলে নিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর সুন্দর করে ছোট ছোট কেটে নিলাম। কেটে নেওয়ার পরে চালগুলোকে শিলনোড়াতে গুঁড়ো করে নিলাম। চালগুলোকে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়ে তারপরে একটি পাত্রে নিয়েছি তালের মাড়, তারপরে নিয়েছি এলাচ, কিশমিশ, কাজু, নারকেল, কেটে নেওয়া নারকেল আর পরিমাণ মতো চিনি, আর নিয়েছি লবণ। তারপরে নিয়েছি চাল গুঁড়োকে একটা পাত্রে নিয়ে নিলাম। নেওয়ার পরে সেখানে দিলাম তালের মাড়, তারপরে দিলাম নারকেলের কুচি, তারপরে দিলাম বাদাম, কিশমিশ, এলাচ দিয়ে দিলাম। তারপরে দিলাম পরিমাণ মতো চিনি, আপনাদের যতটা প্রয়োজন, যতটা মিষ্টি খাবেন ততটাই দিয়ে দেবেন। তারপরে আমি লবণটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওইটাকে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিলাম। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে সুন্দর করে উনুনে ভালো করে কড়াইকে গরম করে নিলাম। গরম করে নেওয়ার পরে সেখানে সর্ষের তেল দেবেন। সর্ষের তেলটা দিলে ভালো হয়, সাদা তেলে ভালো হয় না। সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিলাম। গরম করে নিয়ে তার উপরে ওই ব্যাটারটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এক পাশ দেখলাম যে সুন্দরভাবে হয়ে গেছে। চাপাটা এমনভাবে খুলবেন, ওই কড়াইতে সুন্দর করে চাপা দিয়ে দিলেন। চাপাটা এমনভাবে খুলবেন যাতে না জল পড়ে যায়। আমার তাও একটু জল পড়ে গিয়েছে বন্ধুরা। তারপরে দেখবেন ছুরি বা কাঠি যেটা দিয়েই দেখতে পারেন, দেখবেন যদি জড়ে যায় তাহলে ভাববেন যে ওটা এখনও হতে বাকি আছে। তারপরে ওই এক পাশ হয়ে গেছে, আবার এক পাশ কিন্তু সুন্দরভাবে উল্টেও দিতে হবে। উল্টে দিয়ে আমি ওই ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি বন্ধুরা, ক্ষমা করবেন। তারপরে সুন্দরভাবে হয়েও গেল। 7 মিনিট ওটাকে নিয়ে চলে এলাম। নিয়ে চলে এসে 7 মিনিট রাখার পরে ঠান্ডা হয়ে যেতে আমি ওটাকে কাটতে শুরু করেছি। দেখলাম এত সুন্দর হয়েছে, পুরো কেকের মতো, এত সুন্দর নরম তুলতুলে এবং এত সুন্দর টেস্টি, আপনারা না করলে বুঝতেই পারবেন না। খুব সুন্দরই হয়েছে, খুব সুন্দরই লেগেছিলো। তো ওটাকে সুন্দর করে কেটে নিলাম। কেটে নিয়ে পরিবেশন করলাম। দেখবেন বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন। আজ আসছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।